প্রথমটা আছে দেখো 825, এটা যে তোমাদের বইয়ে করেই দেওয়া আছে, কিন্তু তাও আমি একবার দেখাচ্ছি বুঝিয়ে দেওয়ার জন্য। 610, এটা কি করব, 825টাকে স্থানীয় মানে প্রথমে ভেঙে নেব। তো দেখো এটা হবে 800 যোগ 20, তোমরা স্থানীয় মানে বিস্তার শিখলে সেইভাবে তোমরা বিস্তার করে নেবে, যোগ 5 বিয়োগ দিয়ে দেখো 610টাকে ভাঙতে হবে। তো এটা একটা বন্ধনীর মধ্যে রাখবে, 600 যোগ 10, ঠিক আছে। এবার দেখো শতকের ঘরগুলো প্রথমে বিয়োগ করব। দেখো এখানে 800 বিয়োগ 600, দেখো এখানে যেহেতু বিয়োগের দলগুলোকে একসঙ্গে যোগ করে রেখেছি, তাই প্রথমে শতকের ঘর থেকে শতকের ঘর বিয়োগ হবে। মাঝে দেখো যোগ চিহ্ন আছে, তাই যোগ চিহ্নটা দেব। এবার দশকের ঘরটা বিয়োগ করতে হবে, 20 থেকে 10 বিয়োগ, মাঝে যোগ চিহ্ন আছে, যোগ চিহ্নটা দিতে হবে। দেখো 5, আর এদিকে কিন্তু কিছুই নেই এই ঘরটায়, এককের ঘরে শূন্য আছে, তাই 5টা 5ই থেকে যাবে। এবার দেখো বিয়োগগুলো তোমরা রাফে করে নেবে, দিয়ে তোমরা লিখবে 800 থেকে 600 বিয়োগ করলে হবে 0 0, 8 থেকে 6 বাদ দিলে হবে 200। তাহলে এখানে লিখতে হবে 200, যোগ চিহ্নটা দিলাম, এখানকার যোগ চিহ্নটা। 20 থেকে এবার 10 বিয়োগ দিলে কত হবে, 10 যোগ 5। এখন দেখো এই তিনটাকে যোগ করে নাও, 200 যোগ চিহ্ন যেহেতু আছে তাই সবগুলোকে যোগ করে নেব, 10 আর 5, 5 1 আর 0তে 1 যোগ করলে আর এটা হবে 2, তাহলে এখানে হবে 215। তাহলে দেখো 825 থেকে 610 বিয়োগ করলে আমরা উত্তর পাচ্ছি 215। এরপর 6 অঙ্কটা দেখো, 788 থেকে 268 বিয়োগ। এটা কিভাবে করব দেখো, প্রথমে 788টাকে ভেঙে নাও, 700 যোগ 80 যোগ 8, তারপর বিয়োগ চিহ্নটা দিতে হবে। এবার দেখো আবার ব্র্যাকেটের মধ্যে 268টাকে ভাঙবো, 200 যোগ 60 যোগ 8। এবার দেখো শতকের ঘর থেকে শতকের ঘর বিয়োগ, 700 থেকে 200 বিয়োগ, মাঝে যোগ চিহ্নটা দিচ্ছি। 80 থেকে দেখো 60 বিয়োগ, দশকের ঘর থেকে দশকের ঘর বিয়োগ দিলাম, মাঝে যোগ চিহ্নটা দিচ্ছি। এবার 8 থেকে 8 বিয়োগ। এখন দেখো 700 থেকে 200 তোমরা বিয়োগ করে নাও, এটা হবে কত, 500। এবার লিখে দাও এখানে 500 যোগ 80 থেকে 60 বিয়োগ করো, 20, 80 থেকে 60 বিয়োগ করলে হবে 20 যোগ 8 থেকে 8 বিয়োগ করলে হবে 0। এখন এই তিনটেকে যোগ করতে হবে, দেখো 500 যোগ 20 যোগ 0, এই তিনটেকে যদি আমরা যোগ করি তাহলে পাবো 0, 2 এর সঙ্গে 0 যোগ করলে হবে 2, 5, তাহলে এখানে উত্তরটা হবে 520। তাহলে 788 থেকে 268 বিয়োগ করলে হবে 520। এরপর আমরা 6 অঙ্কটা করব। দেখো প্রথমে 999টাকে ভাঙতে হবে, 900 যোগ 90 যোগ 9, বিয়োগ চিহ্ন দিতে হবে। তারপর এরপর একটা বন্ধনীর মধ্যে নিয়ে 125টাকে ভাঙতে হবে। 125টাকে ভাঙলে কি পাবো, 100 যোগ 20 যোগ 5, ঠিক আছে। এরপর দেখো শতক থেকে শতক বিয়োগ দেব, 900 থেকে 100 বিয়োগ, তারপর যোগ চিহ্নটা দেব। এরপর 90 থেকে 20 বিয়োগ, এরপর যোগ চিহ্নটা দেব, 9 থেকে 5 বিয়োগ। দেখো এরপর 900 থেকে 100 যদি বিয়োগ দিই, তোমরা এগুলো রাফে করে নেবে, ঠিক আছে বিয়োগগুলো। তাহলে আমি এগুলো এমনি লিখে দিচ্ছি, 900 থেকে 100 তোমরা যদি এই বিয়োগগুলো না পারো তোমরা রাফে করে নেবে। 900 থেকে 100 বিয়োগ দিলে হবে 800
মাঝে যোগ চিহ্নটা আছে, যোগ চিহ্ন দিলাম। 90 থেকে 20 বিয়োগ দিলে হবে 70, 9 থেকে 5 বিয়োগ দিলে হবে 4। এখন তোমরা বলবে কেন বিয়োগ চিহ্ন দিয়ে বন্ধনীর মধ্যে এগুলো যোগ দিলাম। আমরা সরলে যেমন করেছি যে বিয়োগ চিহ্ন দিয়ে বিয়োগের যে দলগুলোকে সেগুলোকে একসঙ্গে যোগ করি, অর্থাৎ এর আগে সবগুলোই আর কি বিয়োগ চিহ্ন আছে, সেই বিয়োগের চিহ্নগুলোকে আমরা একসঙ্গে করে নিয়ে যোগ করেছি, এটাই আর কি। তারপর শতকের ঘর থেকে শতকের ঘর বিয়োগ হবে, দশকের ঘর থেকে দশকের ঘর বিয়োগ হবে, আর এককের ঘর থেকে এককের ঘরে বিয়োগ হবে। এবার সবগুলোকে যোগ করে যোগফলটা লিখতে হবে। 800 যোগ 70 যোগ 4, 4 হবে, 7-এর সঙ্গে 0 যোগ করলে হবে 7, এটা হবে 8, তাহলে উত্তরটা হবে 874। তাহলে দেখো 999 থেকে 125 বিয়োগ করলে উত্তরটা হবে 874। পরের দেখো বর্গীর জয়ের অঙ্কটা 509 থেকে 287 বিয়োগ। 509টাকে ভেঙে নিচ্ছি, দেখো 500 যোগ 9, যেহেতু দশকের ঘরে 0 আছে কিছু বসানোর দরকার নেই, আচ্ছা বিয়োগ চিহ্ন দিলাম। বন্ধনীর মধ্যে 200 যোগ 80 যোগ 7। এখানে একটা মজার জিনিস, যেহেতু দশকের ঘরে কিছু নেই তাই বিয়োগটা করতে পারবো না, তাই 500টাকে আরও একবার ভাঙবো। 400 যোগ 100 যোগ 9 বিয়োগ 200 যোগ 80 যোগ 7। এবার দেখো 400 থেকে 200 বিয়োগ, মাঝে যোগ চিহ্ন দিলাম। 100 থেকে 80 বিয়োগ, যোগ চিহ্ন দিলাম 9 থেকে 7 বিয়োগ। 400 থেকে 200 বিয়োগ করলে হবে 200, 100 থেকে 80 বিয়োগ করলে হবে 20, 9 থেকে 7 বিয়োগ করলে হবে 2। এই সবগুলোকে যদি যোগ করা যায় 220 আর 2, 2 এর সঙ্গে 0 যোগ করলে হবে 2, 2 এর সঙ্গে 0 যোগ করলে হবে 2, এটা হচ্ছে 2। তাহলে এই তিনটাকে যোগ করলে উত্তর আসবে 222। তাহলে 509 থেকে 287 বিয়োগ করলে উত্তর হবে 222। এখন দেখো আমরা ঝয়ের অঙ্কটা করব। তো 657কে প্রথমে ভেঙে নাও। 600 যোগ 50 যোগ 7 বিয়োগ 482টাকে ভাঙছি। 400 যোগ 80 যোগ 2 ভেঙে নিলাম। এবার দেখো একটা জিনিস, শতক থেকে আমরা শতকে বিয়োগ করা দেখালাম, অর্থাৎ 600 থেকে 400 বিয়োগ, তারপর দশক থেকে দশকে বিয়োগ করাও দেখালাম। তো এখন এই অঙ্কটার ক্ষেত্রে দেখো একটু আলাদা হবে। কি করে আলাদা হবে? 50 থেকে দেখো 80 বিয়োগ করলে আমরা জানি কি বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ হয়, ছোট থেকে তো বড় সংখ্যা বিয়োগ হয় না। তো এখানে দেখো 50 থেকে 80 বিয়োগ করলে 50টা ছোট হয়ে যাচ্ছে, 80টা বড় হয়ে যাচ্ছে। তাই একটা মজার জিনিস করতে হবে এখানে। 500 যোগ 100, 600টাকে এইভাবে ভেঙে নিচ্ছি, যোগ 50 যোগ 7 বিয়োগ এটা যেমন আছে সেরকম লিখতে হবে, যোগ 2। এবার কি করব? 500 যোগ 100-র সঙ্গে 50-এর যোগ করে নেব। তাহলে দেখো এটা হবে 150 যোগ 7। এখন দেখো এইটার থেকে 80টা ছোট হয়ে গেছে, তো এটা থেকে এটা 150 থেকে 80 সহজেই বিয়োগ দেওয়া যাবে। তো দেখো এটা লেখো, বিয়োগ 400 যোগ 80 যোগ 2। এবার তুমি যেমন বিয়োগ শিখেছো সেরকম বিয়োগ করো। 500 থেকে 400 বিয়োগ যোগ 150 থেকে 80 বিয়োগ। এবার দেখো 7 থেকে 2 বিয়োগ। 500 থেকে 400 বিয়োগ দিলে হবে কত? 100 যোগ 150 থেকে 80 বিয়োগ করবে, সেটা হবে 70, যোগ 7 থেকে 2 বাদ দিলে হবে 5।
এখন এই সবগুলোকে যোগ করো। 100 যোগ 70 যোগ 5। তোমরা এই বিয়োগগুলো যদি নিজেরা না পারো রাফে তোমরা বিয়োগটা করে নিয়ে তারপর লিখবে। 5 7 1, তাহলে এটা হচ্ছে 175। এই অঙ্কটা আগেরগুলোর থেকে একটু আলাদা, তো একটু বুঝে শুনে ভালো করে বুঝে নিয়ে করবে। তাহলে ঝয়েরটা 657 থেকে 482 বিয়োগ দিলে হবে 175। পরের অঙ্কটা দেখো করেই দেওয়া আছে, তাই আমরা টয়ের অঙ্কটা করছি। তো দেখো এখানে 228কে 5 দিয়ে গুণ করলে গুণফল কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো 228টাকে যদি আমরা ভাঙি স্থানীয় মানে, তাহলে কত হবে? 200 যোগ 20 যোগ 8। এখন দেখো এই সবগুলোর সঙ্গে 5-এর গুণ করব। 200 গুণ 5 সমান কত? গুণটা করো। 200-র সঙ্গে 5 যদি গুণ করো, 5-এর সঙ্গে 0 গুণ করলে 0, 5-এর সঙ্গে 0 গুণ করলে 0, 5 দুগুণে 10, এটা হবে 1000। 1000। 20-র সঙ্গে 5 গুণ করো, 20-র সঙ্গে 5 গুণ করলে 5-এর সঙ্গে 0 গুণ করলে 0, 5 দুগুণে 10, অর্থাৎ 5 20 100। আবার দেখো 8 গুণ 5, 8 5 কত? 40। এখন সবগুলোকে যোগ করতে হবে, এই সংখ্যাগুলোকে। 1000, তার সাথে 100, তার সাথে 40। তাহলে দেখো যোগগুলো করলে হবে 0, 4-এর সঙ্গে 0 যোগ করলে হয় 4, 1-এর সঙ্গে 0 যোগ করলে হবে 1, এটা হবে 1। তাহলে উত্তরটা কত আসবে? 228 গুণ 5 সমান 1140। বুঝতে পেরেছো সকলে? আশা করি সকলেই বুঝতে পারছো তোমরা। এরপর চলো পরের অঙ্কটা করি। এরপর দেখো ঠয়ের অঙ্কটা ঠিক আগের অঙ্কটার মতোই হবে। 344টাকে ভেঙে নাও। 300 যোগ 40 যোগ 4। এখন এই সবগুলোর সাথে 6-এর গুণ হবে। 300 গুণ 6 সমান 40 গুণ 6 সমান 4 গুণ 6 সমান। তো দেখো এখানে সবগুলোর সঙ্গে গুণ করে নাও। 300-র সঙ্গে 6-এর গুণ করলে হবে, 6-এর সঙ্গে 0 গুণ করলে হবে 0, 6-এর সঙ্গে 0 গুণ করলে 0, 3 6 18। পরেরটা এরপর দেখো 40-এর সঙ্গে 6-এর গুণ, 6-এর সঙ্গে 0 গুণ করলে হবে 0, 4 6 24। দেখো এটা গুণ করে লিখে দিচ্ছি 1800, এটা গুণ করে লিখলাম 240, 4 6 24। এবার সবগুলো যোগ করো। 1800, 240 আর এটা হচ্ছে 24। দেখো 4, 4 আর 2 6, 8 আর 2 10, 0 বসলো, হাতে থাকলো 1, 1 আর 1 2। তাহলে গুণ করে কি পেলাম? 344 গুণ 6 সমান 2064। এখন আমরা ঢয়ের অঙ্কটা করব। তো এখানে দেখো এতক্ষণ আগে যে দুটো অঙ্ক করলাম সেখানে গুণক ছিল 1 অঙ্কের সংখ্যা, গুণক অর্থাৎ যা দিয়ে গুণ করছি সেটা ছিল 1 অঙ্কের সংখ্যা। এখন দেখো এই গুণকটা হয়ে গেছে 2 অঙ্কের সংখ্যা। তাহলে এবার গুণটা আমি কিভাবে করব? এখানে দেখো এটাকে ভেঙে নাও। 25 হচ্ছে 20 যোগ 5, 25। তাহলে 230-এর সঙ্গে একবার 20-র গুণ যোগ 230-এর সঙ্গে একবার 5-এর গুণ, 20 আর 5 যোগ করলে 25। ঠিক আছে, এবার এখানে 230-এর সাথে 20 গুণ করলে কত হবে? দেখো 0 0 0, 3 0 0, 2 0 0। যে কোনো সংখ্যার সঙ্গে 0 গুণ করলে 0 হয় আমরা জানি। 2-এর সঙ্গে 0 গুণ করলে 0, 3 2 6, 2 2 4, 3 দুগুণে 6, 2 দুগুণে 4 গুণ করলাম কিন্তু। তাহলে যোগ করলে হবে 0 0 6 4, তাহলে এটা হবে 4600।
এখন এবার এটার ক্ষেত্রে আগে যেভাবে গুণটা করলাম সেভাবে গুণটা করে নিতে হবে। তো কীভাবে করব? ধরো 230টাকে আমরা ভাঙছি, 200 যোগ 30। এখানে দেখো এককের ঘরের সংখ্যা যেহেতু নেই, তাই এককের ঘরের সংখ্যাটা লেখার দরকার নেই। তাই 200-র সঙ্গে একবার কি হবে, 5-এর গুণ হবে, 30-এর সঙ্গে আবার 5-এর গুণ হবে। তো দেখো করো, 200-র সঙ্গে যদি 5-এর গুণ হয় আর 30-এর সঙ্গে 5-এর গুণ হয়, 200-র সঙ্গে 5 গুণ হলে কত হবে? 500, 500, 5 দুগুণে 10। এটা হচ্ছে দেখো লিখলাম 1000। এটা হচ্ছে যোগ 30-এর সঙ্গে যদি 5-এর গুণ করো তাহলে হবে 500, 3 5-এ 15, 150। ঠিক আছে, গুণ করে সব লিখলাম। এখন এবার কি করব? 4600টাকে ভাঙবো। কি করতে হবে? দেখো স্থানীয় মানে ভাঙছি, 4000, এটা হবে 600। যেহেতু দশক আর এককের ঘরে কিছু নেই, লেখার দরকার নেই। ঠিক আছে, তো এটা দেখো হাজারই থাকবে। 150টাকে ভাঙছি, দেখো 100, এটা হচ্ছে তারপরে 50, 100 যোগ 50, 150টাকে ভাঙলাম। এখন দেখো হাজারের ঘরগুলোকে যোগ করো, 4000 আর 1000-এ যদি যোগ করো, 4000 1000-এ যোগ করছি, 0 0 0, 4 আর 1-এ 5, তাহলে এটা হবে 5000। তারপর শতকের ঘরগুলো যোগ করো, 600 আর 100 যোগ করলে হবে 700। আর দেখো এটা দশকের ঘরে আর কিচ্ছু নেই, শুধু 50ই পড়ে আছে, তাই 50টা লিখলাম। এবার সবগুলোকে যোগ করতে হবে, সবগুলোকে যোগ করো। 5000 যোগ 700 যোগ 50, 0 5 7 5, তাহলে 5750। দেখো 230-এর সঙ্গে 25-এর গুণ করলাম, দিয়ে উত্তর কত এলো? 5750। এইভাবে করবে তোমরা অঙ্কটা। পরের মধ্যে 9-এর অঙ্কটা দেখো, 15টাকে ভাঙবো, 10 আর 5-এ যোগ করলে কি হয়? 15 হয়, তাই না? তাহলে 10 আর 5-এ ভাঙবো, 470 গুণ 10 যোগ 470 গুণ 5, এইভাবে ভেঙে নেব। তো এবার 470-এর সঙ্গে 10-এর গুণ করতে হবে, 470 গুণ 10 কত হবে? দেখো 0 0 গুণ করলে 0, 0 7-এ গুণ করলে 0, 0 4-এ গুণ করলে 0, 1 0 0, 7 1-এ 7, 4 1-এ 4, 0 0 7 4, তাহলে এটা হবে 4700 যোগ। এবার দেখো তোমরা যেমন ওই আগের নিয়মে গুণকটা এক অঙ্কের সংখ্যা হলে যেভাবে গুণটা করেছো সেইভাবে এবার 470টাকে ভাঙতে হবে। তো 470টাকে আমরা যদি ভাঙি তাহলে কি পাবো? দেখো 400-র সঙ্গে 400 আর 70 এই দুটোতে ভাঙতে পারি। 470কে, যেহেতু এককের ঘরে কিছু নেই, কিছু হবে না, 400-র সঙ্গে 5 গুণ করব, 5 0 0, 5 0 0, 4 5-এ 20, তাহলে এখানে লেখো 2000 যোগ 5-এর সঙ্গে 70-এর গুণ, 5 0 0, 5 7-এ 35, 350। ঠিক আছে, এবার 4700টাকে দেখো ভাঙতে হবে। 4700টাকে ভাঙলে কি পাবো? 4000 যোগ 700। এই দশক আর এককের ঘরে কিছু নেই, তাই বসানোর দরকার নেই কিছু, 2000টা 2000ই থাকবে। 350টাকে আমরা ভাঙছি, দেখো 300 যোগ 50। এবার হাজারের সঙ্গে হাজারে যোগ করো, 4000-এর সঙ্গে 2000 যদি যোগ করা যায় তাহলে যোগফল কত হবে? 6000। 700-র সঙ্গে 300 এবার যোগ করো,
শূন্য শূন্য 7 আর 3 10, 1000। আর দেখো 50টা থেকে গেছে, তাহলে 50 লিখতে হবে। এবার তিনটে একসাথে যোগ করতে হবে, 6000, 1000, 50। শূন্য মাঝের সঙ্গে শূন্য যোগ করলে হয় 5, 6 আর 1 7। সরি, আরেকটা শূন্য মাঝে বাদ চলে গেল, শূন্য শূন্য যোগ করলে হবে 0, তাহলে 7050। তাহলে 470 সঙ্গে 15 গুণ করে কি পেলাম? 7050। তো আজকের পৃষ্ঠার অঙ্ক এখানেই শেষ করছি।